So hello students, welcome back to your channel Infinite Learning Official. তো আগের দিন ক্লাসে আমরা তোমাদের WBBSC বোর্ডের ক্লাস 10-এর ইংলিশ টেক্সট বুকে থাকা ফেবল পোয়েমটির লাইন বাই লাইন মিনিং এবং এক্সপ্লেনেশন পড়েছিলাম। এবং আজকের ক্লাসে আমরা তোমাদের সেই পোয়েমটি থেকে তোমাদের টেক্সট বুকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো আজকে আমরা আলোচনা করব। তো চলো দেখে নিই প্রথমে কি রয়েছে। বলা আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। চারটে করে অপশন দেওয়া আছে, যার মধ্যে যেটা সঠিক হবে সেটা আমাদেরকে চুজ করে নিতে হবে। তাহলে প্রথম কোয়েশ্চেন কি রয়েছে, দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য। যে ঝগড়াটি হয়েছিল সেটা পর্বত এবং কার মধ্যে হয়েছিল? কি হয়ে যাবে এটার অ্যান্সার? পর্বত এবং স্কোয়ারেল, মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেলের মধ্যে হয়েছিল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ। কাঠ বেড়ালিটির কোনো রকম সন্দেহ ছিল না যে পর্বতটি হয়। এটার উত্তর আমাদের কি হয়ে যাবে? বিগ। পর্বতটি বিশাল ছিল, বড়। নেক্সট কোয়েশ্চেন, আনলাইক আ মাউন্টেন স্কোয়ারেল ক্যান ক্র্যাক এ। যেটা মাউন্টেন পারতো না কিন্তু স্কোয়ারেল কি ভাঙতে পারতো? এটা পড়েছি আমরা কি? এটার অ্যান্সার হয়ে যাবে নাট। তাহলে চলো নেক্সট আমরা 2 দাগে চলে যাই। কি রয়েছে 2 দাগে? স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটসমেন্ট আর ট্রু অর ফলস। ট্রু কিংবা ফলস কোনটা বলতে হবে, এবং তার সপক্ষে কী করতে হবে? সেন্টেন্স প্রোভাইড করতে হবে, আর ফ্রেজ বা ওয়ার্ড প্রোভাইড করতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে। তাহলে প্রথমে কি রয়েছে, দ্য মাউন্টেন কল্ড দ্য স্কোয়ারেল লিটল বান। মাউন্টেনটি স্কোয়ারেলকে লিটল বান বলেছিল। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে অ্যান্সার? এটা আমাদের হয়ে যাবে ফলস। ফলস কেন হবে? কারণ আমরা পড়েছি লিটল বান বলেনি, কি বলেছিল? লিটল প্রিগ বলেছিল। তো চলো এটার সাপোর্টিং স্টেটমেন্ট কি দেবো দেখে নিই আমরা পোয়েমটা থেকে। পোয়েমটাতে চলে যাই একেবারে। এই যে লাইনটি রয়েছে, অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল প্রিগ, এই লাইনটি আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দিয়ে দেব। ওকে, এবার চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাওয়া যাক। নেক্সট কি রয়েছে, দ্য স্কোয়ারেল ইজ স্প্রিয়ার দেন দ্য মাউন্টেন। এটা আমাদের কি হয়ে যাবে? ট্রু। এটার মানে হচ্ছে আমাদের যে কাঠবেড়ালিটি এটা পর্বতের থেকে বেশি চটপটে বা চঞ্চল ছিল। এটা ট্রু হয়ে যাবে, কারণ আমরা পড়েছি কি স্কোয়ারেল বলছিল মাউন্টেনকে যে আমি যতটুকু চঞ্চল তুমি তার অর্ধেকও নও। তো এটার আমরা সাপোর্টিং স্টেটমেন্ট কি দেব? ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রে। এই লাইনগুলো আমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দিয়ে দিতে হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট রয়েছে, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। পর্বতটি তার পিঠের ওপর কি ক্যারি করতে পারতো? ফরেস্টকে বা বনকে। এটা কি হয়ে যাবে? পড়েছি আমরা, এটা আমাদের ট্রু হয়ে যাবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি দেব দেখে নি চলো। এই যে এই লাইনটা দিয়ে দেবো, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। এই কথাগুলোর মানে হচ্ছে যে যদি আমি তোমার মতো করে পিঠে বনকে ধারণ করতে না পারি আমার পিঠে, তাহলে তুমিও কিন্তু আমার মতো করে বাদাম ভাঙতে পারবে না। এই কথাটা কে বলেছিল?
স্কোয়ারেল বলেছিল মাউন্টেনকে, তাহলে এইগুলো আমরা দিয়ে দেব সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে। ওকে, চলো নেক্সট কী আছে দেখে নেব। আচ্ছা, তাহলে 2 দাগ শেষ হয়ে গেলে আমাদের, এবার চলে আসব 3 দাগে। 3 দাগে 3টি কোয়েশ্চেন রয়েছে, এগুলোর অ্যান্সার আমাদেরকে করতে হবে। তো চলো দেখে নিই এগুলোর অ্যান্সার কী হবে। প্রথমে কি রয়েছে, হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কোয়ারেল। স্কোয়ারেলের সাথে কার ঝগড়া হয়েছিল? তাহলে এটার অ্যান্সার আমরা কি লিখব? দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কোয়ারেল। পর্বত এবং স্কোয়ারেলের মধ্যে ঝগড়া হয়েছিল, মানে পর্বতের সাথে স্কোয়ারেলের ঝগড়া হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন কি আছে, হোয়াট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল। স্কোয়ারেলের কাছে কোন জিনিসটা লজ্জাজনক বা কলঙ্কা বলে মনে হয় না? তাহলে এটার অ্যান্সার আমরা কি করব? অকুপাইং হিজ প্লেস ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল। মানে সে যেটুকু জায়গা দখল করে থাকে, যেটুকু জায়গা জুড়ে থাকে, সেই জিনিসটা তার কাছে কোনো রকম লজ্জাজনক বা কলঙ্ক বলে মনে হয় না। তারপরের কোয়েশ্চেন চলো দেখিনি, হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনাই। স্কোয়ারেল কি জিনিসটি অস্বীকার করেনি? তাহলে এটার অ্যান্সার আমরা কি লিখব? দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স আ প্রিটি স্কোয়ারেল ট্র্যাক। স্কোয়ারেলটি এই জিনিসটি অস্বীকার করেনি যে মাউন্টেন একটি সুন্দর প্রিটি স্কোয়ারেল ট্র্যাক বানাতে পারে। তাহলে আমাদের টেক্সচুয়াল কোয়েশ্চেনগুলো শেষ হচ্ছে, এবার চলে আসি আমরা গ্রামার পোর্শনে। গ্রামার কি রয়েছে প্রথমে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ভার্ব where necessary. There is one extra phrasal verb in the list. কিছুগুলো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে এবং নিচে লিস্ট দেওয়া আছে ফ্রেজাল ভার্বের, আমাদেরকে চুজ করে নিতে হবে সঠিক ফ্রেজাল ভার্বটি। তাহলে প্রথম সেন্টেন্সে কি আছে, রবি মেড হিজ ফ্রেন্ড অন দ্য পার্ক। তাহলে মেড কি, আমাদের মিটের পাস্ট ফর্ম মেড। আমাদের মিট ফ্রেজাল ভার্ব কি হয় আমরা জানি, কাম অ্যাক্রস। তাহলে এখানে কি হয়ে যাবে, মেড, মেড যেহেতু আছে তার জন্য হয়ে যাবে কেম অ্যাক্রস। তাহলে কি হবে সেন্টেন্সটি, রবি কেম অ্যাক্রস হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। তারপরে তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিম্যালস। তাহলে টলারেট মানে কি, সহ্য করা। এখানে টলারেটের ফ্রেজাল ভার্ব কি হবে, পুট আপ উইথ। তাহলে টলারেটের বদলে আমরা লিখতে পারি পুট আপ উইথ। তাহলে কি লিখব, তনুশ্রী ক্যান নট পুট আপ উইথ ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিম্যালস। তারপরে আছে হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। রিজেক্টেড ফ্রেজাল ভার্ব কি হয়, টার্ন ডাউন। এখানে যেহেতু পাস্ট আছে, রিজেক্টেড রয়েছে, তাহলে আমরা কি লিখব, টার্নড ডাউন। তাহলে কি হবে, হিজ প্রপোজাল ওয়াজ টার্নড ডাউন। এর পরের দাগ কি রয়েছে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ভয়েস চেঞ্জ করতে হবে। প্রথমে কি রয়েছে, লক দ্য ডোর। এটা আমরা ভয়েস চেঞ্জ করলে কি লিখব, লেট দ্য ডোর বি লকড। যেহেতু এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, তার জন্য এখানে আমরা কি করব, লেট দিয়ে করব। লেট দ্য ডোর বি লকড। নেক্সট কি রয়েছে, অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। এটার ভয়েস চেঞ্জ কি হবে, কি হবে, দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। নেক্সট কি রয়েছে,
I had written a letter. এটার ভয়েস চেঞ্জ কীভাবে করব? A letter had been written by me. A letter had been written by me. তাহলে এখানে আমাদের শেষ হয়ে গেল যে সমস্ত কোয়েশ্চেন রয়েছিল টেক্সট থেকে বা গ্রামার থেকে। দুটো রাইটিং স্কিল রয়েছে, একটা লেটার লেখার আছে আর একটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। তো তোমরা যদি বলো তাহলে নেক্সট ক্লাসে আমরা রাইটিং স্কিলগুলোও করে নেব, তোমরা যদি চাও করতে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। তোমাদের যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।